রেহান বাইরে যাওয়ার সাথে সাথে রিহা ওর আব্বুকে বলে, আব্বু আই এম সরি। আফজাল, মামনি অভাবে বলতে নেই দোষ আমারই। রিহা, পাপা আমি তোমার কাছে গিয়ে থাকবো। ওর আব্বুর বুকে মাথা দিয়ে। আফজাল, আচ্ছা ঠিক আছে, আমি রেহানের সাথে কথা বলে দিচ্ছি। রিহা, উই খাটাস কখনো যেতে দিবে না, খুব খারাপ তুমি জানো। আফজাল, না রে, তোর বর তুই ভালো জানবি। রিহা, বর না রাক্ষস, বর সারাক্ষণ এটা করো ওটা করো, মাঝে মাঝে মনে চায় ওকে কুচি কুচি করে কেটে স্যুপ বানিয়ে খেয়ে ফেলি। রেহান, কাকে খেয়ে ফেলবে হুম? ভিতরে আসতে আসতে। রিহা, কই না তো। আফজাল সাহেব মেয়ের কান্দে হাসতে হাসতে শেষ। রিহা, আব্বু তুমি হেসো না তো। আফজাল, ওকে মামনি। রেহান, রিহা আমাদের আজ বের হতে হবে। আফজাল, কোথায় যাবে? রেহান, আম্মু ফোন করেছিল, আম্মুর শরীর নাকি ভালো না, অনেক দিন ওখানে যায়নি আর রিহাকে ও দেখতে চাইছে। রিহা, আপনার আম্মু আছে? রেহান, আম্মু ছাড়া দুনিয়াতে আসলাম কি করে, আজব প্রশ্ন করো। আফজাল, আচ্ছা তোমরা যাও, আমি তোমার আম্মুর সাথে ফোনে কথা বলে নিবানে। রেহান কিছু বলার আগে রিহা বলে, রিহা, আপনার কোনো ভাই বোন নেই? রেহান, না কেন? রিহা, তাহলে আমায় তো বোন বানাতে পারতেন। রেহানের এখন মনে হচ্ছে রিহাকে তুলে আছাড় মারতে। রিহার আব্বু মেয়ের কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আফজল, আচ্ছা তোমরা কথা বলো, আমি বাইরে আছি। আফজাল সাহেব বাইরে চলে যাওয়ার সাথে সাথে রেহান রিহার গাল চেপে ধরে। রেহান, কি বলছিলে আবার বলো। রিহার গাল এত জোরে চেপে ধরে যে রিহা কথা বলতে পারছে না। রেহান গাল ছেড়ে দেয়। রিহার গাল তো লাল হয়ে গেছে। রিহা, আপনি একটা রাক্ষস, আমার গাল লাল করে দিচ্ছেন। রেহানের খুব খারাপ লাগলো। রেহান, আই এম সরি, আমি এত জোরে দিতে চাইনি। রিহার গালে হাত বুলিয়ে। রিহার রাগ আরো বেড়ে গেল। রিহা, সরি কিসের সরি, আমায় কি পুতুল পাইছেন, যখন যা ইচ্ছা তাই করবেন? আপনাকে একবার গাল লাল করে দিতাতে তো হবে, আপনাকে তো লাঠি মারতে হবে হো, তাহলে বুঝবেন কেমন লাগে হো। রেহান, কি তুমি আমাকে লাঠি মারবে? রিহা, আপনি আমাকে মারতে পারলে আমি কেন পারবো না, আমার বুঝি ব্যথা লাগে না? রেহান, আচ্ছা ঠিক আছে, আদর করে দিচ্ছি। কথাটা বলে রেহান রিহার গালে ভালোবাসা দেয়। রিহা তোহা। রিহা, এই আপনি বের হন এখান থেকে, অসভ্য লোক, লজ্জা শরম নেই, আমার মান সম্মান সব শেষ করে দিন, বের হন এখান থেকে। রেহান, এখন অত কিছু করলাম। রিহা, আপনি কি বের হবেন? চোখ গরম করে। রেহান, ওকে ওকে, আমি বিল মিটিয়ে আসছি, তুমি রেডি থেকো। রিহা, আপনি জানতো? রেহান উঠে দরজার কাছে গিয়ে বলে। রেহান, এখন যাচ্ছি কিন্তু পরে তো। চোখ মেরে। রিহা, আপনি যাবেন? রেহান চলে গেল। রিহা, ফাজিল কোথাকার। রিহার আব্বু আসলো। আফজাল, মামনি তুমি কি হাঁটতে পারবে? রিহা, হা পাপা পারবো, তুমি চিন্তা করো না। আফজাল, আচ্ছা ঠিক আছে আয়, রেহান নিচে আছে। রিহা ওর আব্বুর হাত ধরে নিচে যায়, সেখানে অনি আর রেহান দাঁড়িয়ে আছে। নীলিমা চলে গেছে। রিহা যখন সেন্সলেস ছিল তখন দেখে বাসায় গেছে। রিহা রেহানের দিকে তাকাতে রেহান চোখ মারে। রিহা, অসভ্য লোক, বীর করে। আফজাল, কিছু বললি মা? রিহা, না কিছু না। রেহান, রিহা গাড়িতে উঠলো, অনেক দেরি হয়ে গেছে। আফজাল, জামা, আমি একটু কাজ সামলে তোর সাথে দেখা করে আসবো। রিহা, আচ্ছা। রিহা গাড়িতে উঠে। রেহান গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণ পর। রিহা, আচ্ছা আপনার আম্মু হঠাৎ কই থেকে আসলো? রেহান, তোমার কি মাথার সিট খারাপ হয়ে গেছে, আম্মু আবার কই থেকে আসে? রিহা, না মানে এতদিন তো শুনলাম না। রেহান, কখনো জানতে চাইছো? রিহা, না জানতে চাইলে বুঝি বলা যায় না। আচ্ছা আপনার আম্মু আমাদের বিয়েতে কেন আসলো না, আমাকে কি ভালো লাগেনি? রেহান, তেমন কোনো কিছু না, আম্মু তোমাকে খুব ভালোবাসি গেলেই বুঝবে, আসলে আম্মু তখন একটু দুর্বল ছিল তাই আমি আসতে দেয়নি, বিয়ের পরে যাওয়ার কথা ছিল কিন্তু আমি চাইনি আম্মু তোমার পালানোর কথা জানুন। রিহা, আচ্ছা বুঝলাম। রেহান, এখন চুপ করে বসো। রিহা, ওকে ওকে। একটু পর। রিহা, আচ্ছা আপনার পরিবারে আর কে কে আছে? রেহান, রিহা মায় লাভ, একটু চুপ করে বস, আমি গাড়ি চালাচ্ছি। রিহা, তো কি হইছে, গাড়ি তো হাত দিয়ে চালাচ্ছেন, মুখ দিয়ে তো না। রেহান, উফফ তুমি। কথাটা বলে রেহান রিহাকে এক হাত দিয়ে নিজের কাছে নিয়ে আছে। এক হাত দিয়ে রিহাকে জড়িয়ে অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। রিহা, আরে ছাড়ুন। রেহান, চুপ, কোনো কথা না, এখন যা প্রশ্ন আমার মনের কাছে করো। রিহা আর কোনো কথা বলে না, চুপ করে রেহানের বুকে মাথা দিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যে রিহা ঘুমিয়ে পড়ে।
রেহান গাড়ি চালাচ্ছে আর একটু পর পর তার ঘুমন্ত পরীকে দেখছে। কিছুক্ষণের মধ্যে ওরা বাসায় চলে আসে। রেহান গাড়ি থেকে নেমে রিহাকে কোলে করে রুমে গিয়ে শুইয়ে দেয়। রেহান ফ্রেশ হয়ে সর্বেমেন্তকে বলে ব্যাগ গুছাতে বলে। রেহান রিহার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ রিহার মুখের দিকে তাকিয়ে থাকে, তখনই ফোন বেজে ওঠে। রেহান ফোন হাতে নিয়ে বাইরে যায়। রেহান, হা বল। অনি, এখনই বের হবি নাকি? রেহান, একটু পর তুই এই দিকটা দেখে রাখিস, আমি কিছুদিন পর চলে আসব। অনি, তোকে চিন্তা করতে হবে না, আর বডিগার্ড নিয়ে যাস পাকনামি করতে, আবার একা গাড়ি চালাতে যাস না। রেহান, কি বলিস কি? পাশে বউ থাকলে রোমান্টিক ওয়েদার, আমি কি অত পাগল যে কাবাব মেহার দিয়ে আনবো? অনি, রেহান একটু বুঝো, তুই নিজের খেয়াল রাখতে পারবি, কিন্তু রিহাসে তো মেয়ে, শত্রুরা কিন্তু চারিদিকে থাকবেই। রেহান, চিন্তা করিস না, পিছনে লোক থাকবে, কিন্তু আমাদের গাড়িতে নিলে রিহা জানিস তো সব সময় আমাকে গ্যাংস্টার গ্যাংস্টার বলে। অনি, ওকে যা ভালো বুঝিস কর। রিহার ঘুম ভাঙতে রিহা চোখ মেলে তাকিয়ে দেখে আয়াস দাঁড়িয়ে আছে। রিহা কিছু বলতে যাবে তার আগে আয়াস বলে, আয়াস, কেমন আছো? শুনলাম তুমি নাকি অসুস্থ। রিহা, আপনি এখানে কেন? যান, বেরিয়ে যান। আয়াস, আচ্ছা যাচ্ছি, আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম, আর কিছু না। রিহা, মানে কি? আপনি কেন আমায় দেখতে আসবেন? অবাক হয়ে আয়াস, সেটা না হয় অজানা থাক। কথাটা বলে আয়াস একটা রহস্যজনিত হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রিহা, আজব তো, আমার বাসায় কি করছে রেহান যদি দেখে? কথাটা ভেবে রিহা উঠে নিচে যায়। আয়াস মাইন দরজা দিয়ে বের হচ্ছে, আর রেহান রান্নাঘর থেকে আসছে, আর একটুর জন্য ওর একজন আরেকজনকে দেখতে পায়নি। রিহা, এই লোকটাকে আমি পরে দেখে নেব, আজ চলে না গেলে একে বুঝতাম আমি কি জিনিস। কত বড় সাহস, আমার বাড়ি চলে আসছে। লোকটার মতিগতি ঠিক লাগছে না। মনে মনে রেহান, কি হলো, কি ভাবছো? রেহান এর কথায় রিহা কেঁপে ওঠে। রিহা, না কিছু না, খাবার আনছেন দেন, আমার ক্ষুধা লাগছে। কথাটা বলে রিহা রেহানের হাত থেকে খাবার নিয়ে খেতে লাগে। রেহান, আরে আস্তে। রিহা, আমার ক্ষুধা লাগছে। রেহান, এক জায়গায় বসে খাও। রিহা সোফায় বসে পড়ে। রেহান রিহার দিকে হা করে তাকিয়ে আছে। রিহা, অভাবে কি দেখছেন? নজর দেবেন না, পারলে নিজে খেয়ে নেন। রেহান, তোমাকে খাবো। রিহা, আমি কি খাওয়ার জিনিস? রেহান, হ্যাঁ, আমার খাওয়ার জিনিস। রিহা, ফালতু কথা বাদ দিয়ে কখন বের হব সেটা বলেন। রেহান, ওহা, তুমি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু পর বের হবে, দেরি হলে রাত হয়ে যাবে। রিহা, আচ্ছা। রেহান উপরে রেডি হতে যায়, রিহা খেয়ে রেডি হয়ে নেয়। রেহান, তুমি রেডি? রিহা, ওয়েট, আগে ফ্রেন্ডদের সাথে কথা বলেনি। রেহান, সেটা তো গাড়িতে ও বলতে পারবে। রিহা, উফফ, দাঁড়ান তো। রিহা ওর ফ্রেন্ড গ্রুপে কল করে সবাইকে জানিয়ে দেয়। রেহান, রিহা তাড়াতাড়ি করো, বিরক্তি নিয়ে। রিহা, উফফ হইছে, এত ডাকেন কেন ছাগলের মতো? রেহান, কি আমি ছাগল? রিহা, চুপ, জানতো আগে কইটা সেলফি তুলে নি। রেহান, সেলফি কিসের জন্য? রিহা, উফফ, আপনি বুঝবেন না। রেহান এর অসহ্য লাগছে, রিহা তো পিক তুলেই যাচ্ছে। অনেকক্ষণ পর রেহান, এবার কি হলো? রিহা, আপনার সাথে তো তোলাই হলো না, আসেন। রিহা রেহানের সাথে কিছু পিক তুলল। রেহান, এবার যাওয়া যাক। রিহা, দুইজন গাড়িতে উঠল। রিহা তো বক বক করে যাচ্ছে। হঠাৎ রিহা, এই দাঁড়ান। রেহান, কি হলো? রিহা, আইসক্রিম নিয়ে আসেন। রেহান, আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কই যাব? রিহা, কই যাব মানে? আপনি কি ঠিকানা ভুলে গেছেন? রেহান, চুপ করো, আমি আনছি। রিহা, ওকে। রেহান আইসক্রিম, চকোলেট, চিপস আরো অনেক কিছু নিয়ে আসে যাতে রিহা এইগুলো খায়। রেহানের মাথা না হিহি। রিহা এসব খাচ্ছে আর সেলফি তুলছে। রেহান মুচকি মুচকি আসছে। রিহা, আমি চালাবো। রেহান, না। রিহা, একটু চালাই। রেহান, না বললাম তো। রিহা আবার চকোলেট খেতে লাগলো। একটু পর রিহা তো অবাক। রেহান রিহাকে এক হাত দিয়ে তুলে নিজের সিটে বসিয়ে রেহান রিহার সিটে বসে। রেহান, কি হলো? ওভাবে হা করে তাকিয়ে থাকবে নাকি স্টার্ট দিবে? রিহা, দিচ্ছি। রিহা গাড়ি স্টার্ট দেয়। রেহান, আস্তে। রিহা, আমি মনে হয় পারি না, ভেঞ্চি কেটে। রেহান, সেটা দেখা যাবে। রিহা নিজের মনে গাড়ি চালাচ্ছে। রেহান রিহা খাওয়া চকোলেট খেতে গেলে রিহা বলে, রিহা, আপনি আমার চকোলেট কেন খাচ্ছেন? দেন বলছি আগে। দেন। রেহান, এতে কি তোমার নাম লেখা আছে? আর আমি তো কিনে আনছি। রিহা, তো আপনি কিনে আনছেন বলে এটা আপনার। রেহান, রিহার সামনে তাকাও, না হলে অ্যাক্সিডেন্ট হবে, এমনি সন্ধ্যা হয়ে আসছে। রিহা, আপনি চকোলেট রাখেন।
রেহান, ওকে রাখছি, কথাটা বলে এক কামড় দেয়। রিহা তো রেগে আছে, এখন গাড়ি না চালালে রেহানের মাথা পাঠিয়ে দিত। রিহা গাড়ি চালাচ্ছে, হঠাৎ ব্রেক মারে। রেহান তো কুঁচকিয়ে ওঠে। রেহান, কি হলো? এভাবে কেউ ব্রেক মারে? যদি কিছু হয়ে যেত তোমাকে আর চালাতে হবে না। রেগে রিহা, উফফ, আপনি না একটু বেশি বুঝেন, সামনে তাকান, বিরক্তি নিয়ে। রেহান, কেন সামনে কি? বলতে বলতে রেহান সামনে তাকিয়ে দেখে 15-16 জন লোক হকি স্টিক হাতে দাঁড়িয়ে আছে। রেহান একটা রিহার দিকে তাকায়। রিহা, এরা কারা? রেহান, আমি দেখছি তুমি নামবে না, চুপচাপ এখানে বসে থাকো। কথাটা বলে রেহান গাড়ির লাইট অফ করে দেয়। রাস্তাটা নির্জন, সেই জন্য বেশি লোক নেই, যা থাকে সন্ধ্যার আগে চলে যায়। রেহান বের হতে গেলে রিহা হাত ধরে রেহান ভ্রু কুঁচকে তাকায়। রেহান, কি হলো? রিহা, আপনি যাবেন না। রেহান, আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। রিহা, না হতে পারেন, আপনি গ্যাংস্টার, কিন্তু আমি তো নই, আর আপনি বাইরে গেলে যদি ওরা আমাকে ধরে নিয়ে যায়। রেহান, তো কি এখন আমার সাথে যাবে? রিহা, এটাই বেস্ট। রেহান, এক চড় মেরে সব দাঁত ফেলে দেব, মাথার সিট তো খারাপ ছিল, এখন পুরাই নেই। রিহা, উফফ, আপনি কি এখন আমার সাথে ঝগড়া করবেন? রেহান, তা নই তো কি, তুমি ওখানে আমার সাথে যাবে? তোমার কি কোনো আইডিয়া আছে কত কিছু হতে পারে? রেগে রিহা, না, আমার কোনো আইডিয়া নেই, আমি তো আর আপনার মতো গ্যাংস্টার না। কে বলেছিল হতে? না হলে তো এই বিপদে পড়তে হতো না, দেখেছেন ওরা কতজন, আমরা কি করে পারবো? আমার তো। রেহান, কোনো কথা না, আমি যা বলছি শুন, আমি যাব আর আসবো, কিন্তু তুমি গাড়ি থেকে বের হবে না, কিছুতেই না, বুঝেছ? রিহা, কিন্তু। রেহান, বললাম তো। রেগে রিহা আর কিছু বলল না। রেহান গাড়ি থেকে বের হয়ে গাড়ি লক করে দেয়। ওদের কাছে গিয়ে দেখে হকি স্টিকের সাথে আর কিছু নেই। এতে রেহান বুঝে যায় যে এরা চাঁদা তুলে কোনো মাফিয়ার গ্রুপে না, মানুষকে মারধর করে তাদের কাছ থেকে সব কেড়ে নেয়। রেহান ওদের সামনে কি বলে। রেহান, কি ব্যাপার ভাই, এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন কেন? একটা ছেলে, ওই কোনো কথা না, যা আছে সব দিয়ে দে, সাথে তোর গাড়ি। রেহান, না, সেটা তো হবে না, কোনো কিছুই দেব না। অন্য ছেলে, এত সহজে মানবে না, অন্য ব্যবস্থা করতে হবে। কথাটা বলে ছেলেটা ছুরি বের করে। রেহান কিছু বলতে যাবে, তার আগে গাড়ির লাইট জ্বলে ওঠে। রেহান পিছনে তাকিয়ে দেখে রিহা গাড়ির সামনের লাইট, যেটা রেহান অফ করে আসছিল, সেটা রিহা জ্বালায়। রেহান, এই মেয়ে তো ঝামেলা বাঁধাবে, আমি যত চাইছি ওকে সবার থেকে আড়াল করতে, ততই ও না আগে এদের সামনে নি, মনে মনে। রেহান সামনে তাকিয়ে ছেলেদের কিছু বলতে যাবে, তার আগে রিহার কথা কানে আসে। রিহা সানরফ খুলে হাতে ফোন নিয়ে বলছে। রিহা, হ্যালো গাইস, আমি রিহা, আর এই যে দেখতে পারছেন গাড়ি, এটাতে আমি আর আমার স্বামী ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু মাঝপথে কিছু লোক আমাদের মারার জন্য দাঁড়িয়ে আছে, দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে। এই যে ভাইয়ারা, আপনারা একটু স্মাইল দিন ছেলের দিকে তাকিয়ে, না হলে ভিডিও ভালো হবে না। আমি এখন লাইভে আছি। আচ্ছা থাক, আপনারা গুমরা মুখ থাকেন, ওটাই বেস্ট আপনাদের জন্য। আর মিস্টার হাসবেন, একটু এই দিকে তাকান, দেখেন কত লাইক কমেন্ট আসছে, সাথে কতজন শেয়ার দিচ্ছে। রেহান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, এই মেয়ের মাথায় এসব বুদ্ধি কই থাকে। রেহান ছেলেদের দিকে তাকিয়ে দেখে ওরা সব মুখে থাকছে। একজন, ওই মেয়েটাকে ধর। রেহান, ওর দিকে কেউ তাকিয়ে দেখ তোদের সবাইকে। কথাটা বলে রেহান নিজের শার্ট উঁচু করল যেখানে গান রাখা আছে। একটা ছেলে, ওসব আমাদের দেখিয়ে লাভ নেই। রেহান, আচ্ছা তোরা মনে হয় আমাকে চিনতে পারিসনি। কথাটা বলে রেহান আলোর দিকে যায়। সবাই রেহানের মুখ দেখে ভয় পেয়ে যায়, আরো ভয় পায়, কারণ ওর চোখ লাল হয়ে আছে। একটা ছেলে, ভাই আমাদের মাফ করে দেন, আমরা চিনতে পারিনি, আপনি যান, আমরা আর এমন করব না। রেহান বলার আগে রিহা চিৎকার করে বলে, রিহা, কিসের জন্য? দাঁড়ান, আপনাদের ভিডিও আমি কমিশনারের কাছে শেয়ার করছি। একটা ছেলে, না ভাই, ভাবিকে কে বারণ করেন, আমরা আর করব না সত্যি। রিহা, এভাবে হবে না, গান ধরে উঠো বস করেন। সবাই, জিয়েই দেখেন করছি। সবাই উঠবস করছে, রিহা সেটা ভিডিও করছে আর খিলখিল করে হাসছে। রেহান, আমি গ্যাংস্টার হয়ে কি করলাম? আমার মিসেস তো গ্যাংস্টারের উপর দিয়ে চলছে, মনে মনে। রেহান মনে মনে এসব ভাবছে, হঠাৎ খেয়াল করে ওর বডিগার্ড পিছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রেহান ওদের ইশারা করলো। রেহান, আচ্ছা এখন আমাদের যেতে দাও। একটা ছেলে, জি ভাই আপনারা যান, কোনো সমস্যা হবে না। রেহান ওদের সাথে কিছু কথা বলে গাড়িতে উঠল। রেহান, বাহ ভালোই তো বুদ্ধি, এসব পাও কোথায়? রিহা,
কি আমি সব পারি, নুসরাত পারে না এমন কোনো কাজ নেই রিহা। রেহান, এখন যাওয়া যাক। রিহা, ওকে মিস্টার হাসবেন তার আগে কিছু পিক তুলে নি। রেহান, উফফ আল্লাহ আমায় উঠায় নাও। রিহা, উফফ চুপ যান তো, এই দিকে আসেন। রিহা অনেকগুলো পিক তুলে। রিহা, যাওয়া যাক। রেহান, হুম। রিহা গাড়ি চালাতে শুরু করলো আর রেহান রিহাকে দেখছে। আজকাল রিহাকে ছোট রিহার মতো লাগে, যার মাথায় সারাক্ষণ দুষ্বুদ্ধি ঘুরে বেড়ায়। সেই চঞ্চলতা, মানুষকে হাসানো সেই বাচ্চামো যেটা রেহানকে পাগল করে তুলছে। রেহানের ওভাবে হা করে তাকিয়ে থাকা দেখে রিহা বলে, রিহা, ওভাবে কি দেখছেন? রেহান, তোমাকে। রিহা, কোদম। আচ্ছা, আপনি ওদের সাথে মারামারি করলেন না কেন? আপনি তো গ্যাংস্টার। রেহান, ওরা খারাপ কোনো মানুষ বলে তো আমার মনে হলো না, আর যদি হয় বাকিটা জন সামলে নিবে। আর তোমার কি মারামারি পছন্দ? রিহা, না কেন, হা বললে কি মারামারি করতেন? রেহান, আমাকে কি দিওয়ানা ছবির জিতের মতো ভাবছ যে হিরোইন মারপিট পছন্দ করে আর সে পাগলের মতো মারে? রিহা, আপনি তো আস্ত একটা থাক বললাম না। রেহান, কি বলো? রিহা, বললে নিজের মুখ নষ্ট হবে। রেহান, অনেক কথা হয়েছে, এবার আমাকে দাও, তুমি রাস্তা চিনবা না। রিহা, হাসবেন, এখন জিপিএস এর যুগ, ভাব নিয়ে। রেহান, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। রিহা গাড়ি চালাচ্ছে, রেহান কিছু একটা নিয়ে ভাবছে আর অস্থির। রিহা, আচ্ছা, আপনি কি চেইন স্মোকার? রেহান, আমাকে কি স্মোক করতে দেখেছ? রিহা, আমার সামনে মনে হয় করবেন। রেহান, না, আমি স্মোক করি না। রিহা, ও আপনি অস্থির ছিলেন তাই ভাবলাম। রেহান, না, তেমন কিছু না। রিহা, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে রেহান কাউকে ফোন করে কথা বলে নেয়। রেহান, রিহা আমাকে দাও, আমি চালাচ্ছি। রিহা, ওকে। রেহান রিহাকে বসিয়ে নিজেও বসে গাড়ি স্টার্ট দেয়। আর রিহা কানে হেডফোন দিয়ে গান শুনছে। রেহান রিহার দিকে তাকিয়ে ফোন কথা বলতে লাগলো। কথা বলা শেষে রেহান আরো জোরে গাড়ি স্টার্ট দিল। রিহা, আচ্ছা, আরো কতক্ষণ লাগবে? রেহান, কেন, তোমার কষ্ট হচ্ছে? রিহা, না, কিন্তু বোরিং লাগছে। রেহান, আমার সাথে প্রেম করো তাহলে আর বোরিং লাগবে না। রিহা, কাজ কাম তো নেই, চুপচাপ গাড়ি চালান। রেহান কিছু বলল না, শুধু মুচকি হাসল। রিহা আবার গান শুনতে লাগলো। 6 ঘন্টা পর ওরা চলে আসে। রেহান, নামো। রিহা, আমরা এসে পড়ছি। রেহান, হুম। রিহা তাকিয়ে দেখে একটা সুন্দর পরিপাটির বাড়ি, দেখে মনে হচ্ছে খুব শৌখিন করে বানানো। বাড়িটা খুব বেশি বড় না, আবার ছোট না, কিন্তু দেখতে খুব সুন্দর। রেহান রিহার হাত ধরে ভিতরে গেটের কাছে যায়, ওদের উপর ফুলের বর্ষা পড়ে। রিহা, এসব কি? রেহান, চুপচাপ শুধু দেখো। রেহান রিহাকে নিয়ে ভিতর যেতেই একটা মহিলা রিহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ভদ্র মহিলা, মারে আমায়, কি ভুলে গেছিস একটু? ও কি আমার কথা মনে পড়ে না? রিহার গালে মুখে হাত দিতে দিতে। রেহান, আম্মু, এখন এসব বাদ দাও, অনেক দূর থেকে আসছি। রেহান এর কথা শেষ হতে না হতেই একটা মেয়ে এসে রেহানকে জড়িয়ে ধরে গালে মুখে চুমু দিচ্ছে। রিহা অবাক হয়ে দেখছে, সব রিহার মাথার উপর দিয়ে যাচ্ছে। রেহানের আম্মু, অন্তরা, কি করছিস সবার সামনে? রেগে। অন্তরা, কি করবো খালামণি, কতদিন পর রেহানকে দেখতে পেলাম, আমাকে তো ভুলেই গেছে। রেহান এর দিকে তাকিয়ে। রেহান কিছু বলল না, শুধু মুচকি হাসি দিল। রেহানের আম্মু, মা চল রুমে চল, অনেক দূর থেকে আসছিস, আগে একটু রেস্ট নিয়ে পরে কথা হবে। রিহা কিছু বলতে যাবে তার আগে অন্তরা বলে, অন্তরা, খালামণি, এই মেয়েটাকে রেহানের সাথে আসছে নাকি? রেহানের আম্মু, ও রিহা রেহানের বউ। অন্তরা, বউ মানে আর কোন রিহা? অবাক হয়ে। রিহা, কোন রিহা মানে? রিহা কইটা কেমন সব প্রশ্ন, এখানকার মানুষগুলো সব অদ্ভুত, মনে মনে। মাইশা, রেহানের ভালোবাসা রিহা। রেহানের আম্মু। অন্তরা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে আছে। রিহা, এই মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন, কেমন কেমন, আমি মনে হয় কোনো জোকার? বিড়বিড় করে। মাইশা, কি রে মা, কি ভাবছিস? রিহা, না, কিছু না। মাইশা, চল উপরে চল। রিহা, মাইশা চৌধুরীর সাথে সাথে যেতে লাগলো। রেহান যেতে চাইলে অন্তরা আটকায়। রেহান, কি হলো, কিছু বলবে? অন্তরা, তুমি বিয়ে করলে? ছলো ছলো চোখে। রেহান, হ্যাঁ, আমার ভালোবাসা, আমার লাইফ, আমার ব্রেথ, নিড, সব কিছু। রিহা, অন্তরা, কিন্তু? রেহান, আমি ফ্রেশ হয়ে আসছি, পরে কথা হবে। কথাটা বলে রেহান উপরে যায় আর অন্তরা রেহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রেহান রুমে গিয়ে দেখে ওর আম্মু সব কিছু ঠিক করে রাখছে। রেহান, আম্মু, তুমি কেন করছো? মাইশা চৌধুরী,
আমি ছাড়া কে করবে, ছোটবেলা থেকে তো আমি করে আসছি, এখন বউ আসছে বলে বড় হয়ে গেছিস। রেহান কিছু না বলে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। রেহান, বউ এসে আর কি বা হলো, আমাকে ও কি গুছাবে, আমি ওকে না গুছলে ওর দিন চলে না। মাইশা চৌধুরী, ছোট তো তাই, আর এমনিতে ছোটবেলা থেকে তো তুই সব করিস, ভাবতেই অবাক লাগে আমার ছোট রিহা যে সারাক্ষণ মামনি মামনি করে আমার পিছনে পিছন ঘুরতে, আজ সে আমার ছেলের বউ কত বড় হয়ে গেছে। রেহান, কিন্তু আগের মতোই আছে। মাইশা চৌধুরী, এখনো কি আগের মতো যে? রেহান, তা আর বলতে। রেহান শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। মাইশা চৌধুরী শুনে হাসতে হাসতে শেষ। রেহান, শুধু কি এই কাল তো পুরো লাইভ ভিডিও করছিল, হাসতে হাসতে। মাইশা, আমার মেয়েটা সারা জীবন এমন থাকুক। রেহান, আমিও চাই, কিন্তু আম্মু ওর দিকে নজর রাখতে হবে, ওর মাথায় যদি কোনো কারণে চাপ পড়ে তাহলে আমরা রিহাকে হারিয়ে ফেলব। মাইশা, কিছু হবে না, আল্লাহ কখনো খারাপ করবে না, দেখে নিস। বলতে বলতে রিহা গোসল করে বেরিয়ে আসে। রিহাকে দেখে রেহান বলে, রেহান, এতক্ষণ লাগে মনে হচ্ছে আজ ওখানেই থাকবে বলে প্ল্যান করছো। মাইশা চৌধুরী, রেহান যা গোসল করে আয়। রিহা তোয়ালে রেহানের গায়ে ছুঁড়ে মারে। রিহা, যান গোসল করে আসেন। রেহান কিছু না বলে গোসল করতে যায়। রেহানের আম্মু রিহাকে নিজের পাশে বসিয়ে বলে, মাইশা, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি রেহানের আম্মুর সাথে তোর আমাকে। রিহা, আমার আম্মু তো একটা, আমি অন্য কাউকে আম্মু বলবো না, তবে মামনি বলে ডাকবো। মাইশা চৌধুরী মনে পড়ে যায় রিহা ছোটবেলায় মামনি বলে ডাকত। মাইশা, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা বলিস। শোন, আমার ছেলেটা একটু রাগী কিন্তু তোকে খুব ভালোবাসে, ওর সবটা জোরে শুধুই তুই। আমি জানি রেহানের তোকে ওভাবে বিয়ে করা উচিত হয়নি, কিন্তু ও তোকে খুব ভালোবাসে। রিহা, উনার আম্মু কত ভালো, আর উনি আস্ত ডেভিল, মনে মনে। মাইশা চৌধুরী, কিরে কি ভাবিস? রিহা, না কিছু না। মাইশা, খুব ক্ষুধা লাগছে তাই না, চল কিছু খেয়ে নিবি, তুই কখন বেরিয়েছিস? রিহা, মামনি তুমি যাও, আমি আসছি। মাইশা, ও বুঝছি, আচ্ছা আয়। মাইশা চৌধুরী হাসতে হাসতে চলে গেল। রিহা আয়নায় চুল ঠিক করছে, তখনই রেহান বের হলো। রিহাকে দেখে রেহান মুচকি হেসে। রেহান, ঘন ঘন আয়না দেখা প্রেমের লক্ষণ। রিহা, এখন কি আপনার জন্য আয়না দেখতে পারবো না? রেহান, আমি কি সেটা বলেছি শরত? রিহা, আরে আজব দেখছেন তো, আমি চুল ঠিক করছো। রেহান কিছু না বলে চুল আঁচড়াতে লাগে। রিহা আগে গোজগোজ করতে করতে বিছানায় বসে। রেহান মুচকি হাসে। একটু পর, রেহান, কি হলো, খেতে যাবে না? রিহা, আপনি যান, আমি যাব না, গাল ফুলিয়ে। রেহান, ওকে বলে চলে আসছিল। রিহা, আরে একবার না করেছি বলে কি আর বলা যায় না, কেমন মানুষ টিপটা একটা, এই জন্য এত বড় লোক হইছে, পচা আলু বাসি তরকারি টিকটিকির জামাই কুমিরের নাতি, নিজে একা একা সব খাবে, আমার বুঝি ক্ষুধা লাগে না, মনে মনে। রিহা এসব মনে মনে বলছে। রেহান দরজার কাছে যেতে গেলে আবার ফিরে আসে। রেহান, লাস্ট বার বলছি চলো। রিহা, না যাব না, অভিমানী সুরে। রেহান, সত্যি তো? রিহা, হুম। রেহান, পরে কিন্তু যেতে চাইলে হবে না। রিহা, আরে বাবা যাব না, রেগে। রেহান, ঠিক আছে, আমিও যাব না। রিহা, কেন, আপনি যান, গিলে আসুন। রেহান, খাবো তো অবশ্যই, তবে সেটা তোমাকে, চোখ মেরে। রিহা, মানে? হাবলার মতো তাকিয়ে। রেহান, বুঝাচ্ছি, বলে রিহাকে জড়িয়ে ধরল। রিহা, আরে কি করছেন, ছাড়ুন, নিজেকে ছাড়াতে। রেহান, উহু। রিহা, মানে কি? রেহানের কোনো সাড়া নেই, সে তো রিহাতে ব্যস্ত। রেহান রিহার ঘাট থেকে মুখ উঠিয়ে বলে, রেহান, ও তো নরক, কেন চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না? রিহা, না পারি না, আপনি ছাড়েন না। রেহান, না। রিহা কিছু বলতে যাবে তার আগে অন্তরা হুড়মুড়িয়ে ভিতরে আসে। অন্তরাকে দেখে রেহান রিহাকে ছেড়ে দেয়। অন্তরা, আসলে আমি বুঝতে পারিনি, মাথা নিচু করে। রেহান, নেক্সট টাইম থেকে নক করে আসবে। অন্তরা, খালা মুনি খেতে ডাকছে। রেহান, আচ্ছা আসছি। রিহা, চলো। তিনজন খেতে আসলো। রিহা মাইশা চৌধুরীর পাশে বসছে, রেহান আর অন্তরা তাদের সামনে। মাইশা চৌধুরী রিহাকে খাইয়ে দিচ্ছে। রিহা শান্তিতে খেতে পারছে না রেহানের জ্বালায়। রেহান বারবার চোখ মারছে। রিহা বিরক্ত হয়ে গেছে, এবার তাকানোর সাথে সাথেই রেহান চুমু দেখায়। রিহার তো কাশি উঠে যায়। মাইশা, আরে আস্তে পানি খা। রিহা, মামনি আমি আর খাবো না। কথাটা বলে রিহা রেহানকে একটা কঠিন লুক দিয়ে উপরে যায়। রেহান মিটমিট করে হাসছে। মাইশা চৌধুরী, মেয়েটা তো কিছুই খেলো না। রেহান, এর থেকে বেশি উনি খেতে পারে না।
খাওয়ার শেষে রেহান রুমে গিয়ে দেখে রিহা রেগে বসে আছে। রেহানকে দেখা মাত্রই পুলিশ ছুঁড়ে মারে। রেহান, রিহা আবার সেই খেলা শুরু করলে সেদিনের কথা মনে নেই তোমার পায়ে কিন্তু এখন অজ্ঞাতা। রিহা, আপনি একটা অসভ্য লোক। কথাটা বলে রিহা শুয়ে পড়ে। রেহান মুচকি হেসে সেও শুয়ে পড়ে। রিহা শুয়ে ফুসফুস করছে। রেহান, কি গরম, উফফ, এভাবে কেউ ফুসফুস করলে আরো গরম লাগবে তো। রেহান এর কথায় রিহার রাগ একটু কমল। রিহা রেহান দিকে ফিরে বলে, রিহা, আচ্ছা আপনার পরিবারে আর কেউ নেই? রেহান, না, এটাই আমার পরিবার, আর অন্তরা আমার খালামনির মেয়ে। খালা মনি আর খালু বাইরে থাকে, অন্তরা আমাদের এখানেই থাকে। রিহা, আর আপনার আব্বু? রেহান, আমার আব্বু মারা গেছে অ্যাক্সিডেন্ট। আর তুমি কখনো আম্মুকে এটা বলবে না, এটাই আমার পরিবার, আর এখন থেকে তুমিও এই পরিবারের অংশ। রিহা, আর আপন? আর কিছু বলতে পারলো রেহান। রিহার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। রেহান জানে এখন রিহা অনেক প্রশ্ন করবে, কিন্তু রেহানের এখন এনার্জি নেই। রেহান, কোনো কথা না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। রিহা, কিন্তু। রেহান, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। রেহান রিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে একটা অজানা কাউকে ফোন করে বলছে, অজানা, রেহান তো বিয়ে করেছে, এখন কি হবে, আমি কি করব? অজানা, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসো, আমি পারবো না। অজানা, আচ্ছা আমি দেখছি। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে ফুলদানি আছাড় মেরে ভেঙে ফেলে। অজানা, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। সকালে রিহা ঘুম থেকে উঠে রিহা পাশে তাকিয়ে দেখে রেহান নেই। রিহা, আবার কই গেল, মনে হয় নিচে গেছে। রিহা ফোন হাতে নিয়ে দেখে 9টা বাজে। রিহা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে রেহান আর অন্তরা কথা বলছে। রিহাকে দেখে মাইশা চৌধুরী এগিয়ে আসে। মাইশা চৌধুরী, রিহা মা ঘুম হলো? রিহা, হ্যাঁ মামনি, একটু দেরি হয়ে গেল। মাইশা চৌধুরী, আরে সমস্যা নেই, রেহান ডাকতে যাচ্ছিল কিন্তু আমি যেতে দেইনি, আসো এখন নাস্তা করে নেবে। রিহা, আপনারা এখনো খাননি? অবাক হয়ে মাইশা চৌধুরী, রেহান আর অন্তরা খেয়ে নিচ্ছে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। রিহা, ও আচ্ছা, রাক্ষসটা আমায় রেখে খেয়ে নিল মনে মনে। মাইশা চৌধুরী, চলো। রিহা, জি। রিহা মাইশা চৌধুরীর সাথে খেতে বসলো। রেহান আর অন্তরা গল্প করছে আর টিভি দেখছে। রিহাকে মাইশা চৌধুরী খাইয়ে দিচ্ছে। রিহা, মামনি তোমার রান্না তো খুব সুন্দর, একদম আমার আম্মুর মতো। মাইশা চৌধুরী, তোর আম্মুর কথা তোর মনে আছে? রিহা, না, তবে আম্মুর রান্না করতো আর বলতো এভাবে নাকি আম্মু রান্না করতো। মাইশা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রিহা, মামনি তুমি আমাকে রান্না শিখিয়ে দিবে? মাইশা চৌধুরী, কেন না। রিহা, আজকে শিখাবে, আমি একটু একটু পারি, আঙ্গুল দিয়ে দেখিয়ে। মাইশা চৌধুরী হেসে দিলেন। মাইশা, এখনো আগের মতোই আছিস এসে? রিহা, আগের মতো মানে? মাইশা চৌধুরী কিছুটা হতভম্ব হয়ে গেল। তখনই রেহান বলল, রেহান, আগের মতো মানে ছোটবেলার মতো, তোমার আব্বুর কাছ থেকে শুনেছি তুমি এমন করতে। মাইশা চৌধুরী কিছুটা হাফ ছেড়ে বাঁচালেন। রিহা, আর কি কি বলেছে আব্বু? চোখ ছোট ছোট করে। রেহান, তোমায় কেন বলবো? আম্মু, আমি বের হচ্ছি। মাইশা চৌধুরী, কোথায় যাবি? রেহান, অনেক দিন পর আসলাম তো, একটু বাইরে যেতে হবে না? মাইশা চৌধুরী, না, আজ কোথাও বের হবি না, বাসায় থাক। রেহান, কিন্তু। মাইশা চৌধুরী, আমি কি বলেছি? রেহান আর কিছু বলল না। রিহা মুখ টিপে হাসছে। মাইশা চৌধুরী, ও তো হাসতে হবে না, চুপচাপ খাও। রিহা, মামনি আমি আর কত খাবো? রেহান, দুনিয়াটা পুরাই খেয়ে ফেলছে। রিহা, আপনাকে খেতে পারলে আরো খুশি হতাম। রেহান, শখ কত? রিহা, খুব শখ। অন্তরা আর মাইশা চৌধুরী ওদের কাণ্ড দেখে হাসছে। অন্তরা, তোমরা এত ঝগড়া করতে পারো বাবা? রেহান, কথাটা ওকে বল। রিহা, আপু তুমি তো দেখছো কে বেশি ঝগড়া করে। অন্তরা, আমি সব দেখছি, হালকা হেসে। মাইশা চৌধুরী, হইছে, আর কথা বলতে হবে না। রিহা তুই উপরে গিয়ে রেস্ট নে। রিহা, মামনি রান্না। মাইশা চৌধুরী কিছু বলার আগেই রেহান বলে, রেহান, কে রান্না করবে তুমি তাহলে? আর হইছে। রিহার আগে সামনে থাকা সস রেহানের গায়ে মারে। রিহা, এমন ভাব করছেন যেন আমি আগে কখনো রান্না করে খাওয়ানি। রেহান, এটা তুমি কি করলে সব সস গেঞ্জিতে? রিহা, ঠিক করেছি। রেহান, তবে রে। রিহা ভাদর সাথে রেহান ও মাইশা চৌধুরী আর অন্তরা হাসতে হাসতে শেষ। মাইশা চৌধুরী, রেহান ছেড়ে দে বাচ্চা। রেহান, আম্মু কিছু দিন পর বাচ্চার মা হবে আর তুমি বলছো বাচ্চা,
রিহার পিছে ছুটতে ছুটতে। রিহা বললেও হলো আপনি হন, দৌড়াতে দৌড়াতে। রেহান আর রিহা সারা বাড়ি দৌড়াচ্ছে, সবাই ওদের দেখছে। রিহা এবার উপরে চলে যায়। অন্তরা, খালামণি এদের কিন্তু খুব মানায়, আর রিহা একদম বাচ্চা। মায়েশা চৌধুরী, ছোটবেলায় ওরা দুইজন বাড়ির মাথায় করে রাখত। যা দুষ্ট ছিল রিহা, তবে রিহাকে একমাত্র রেহান সামলাতে পারত। অন্তরা, ইসস, আমি যদি সেই সময়ে থাকতাম তাহলে কত না ভালো হতো ওদের সাথে, আমিও দুষ্টুমি করতে পারতাম। মায়েশা চৌধুরী, রিহা দুষ্ট তাই অনেক ভালো একটা মেয়ে, যে ওর সাথে মিশবে সে ওকে ভালোবেসে ফেলবে। আমার রেহান তো ছোট থেকে রিহার পাগল, রিহার কিছু হলে রেহান বাঁচে না। অন্তরা, মামনি, রিহার তো কিছু মনে নেই। মায়েশা চৌধুরী, হ্যাঁ, ওকে স্বাভাবিক করতে হবে। চোখের পানি মুছে। অন্তরা, চিন্তা করো না, আল্লাহ কখনো কাউকে নিরাশ করবে না। রিহা ঠিক সুস্থ হয়ে যাবে। এত মিষ্টি একটা মেয়েকে আল্লাহ কখনো কষ্ট দেবে না। মায়েশা চৌধুরী, তাই যেন হয়। এদিকে রিহা আর রেহান দৌড়িয়ে হাঁপিয়ে গেছে। রিহা, আমি আর পারবো না, ওফ, বিছানায় শুয়ে। রেহান, আর একটু দৌড়াও। রিহার পাশে শুয়ে। রিহা, আপনার তো সব দোষ, হাঁফাতে হাঁফাতে। রেহান, আমার গায়ে সস্কে মারছে। রিহা, তো কি হইছে, আপনি যে কত কিছু করেন, আমি তো কিছু বলি না। রেহান, যেমন। রিহা, যেমন আপনি সকালে আমাকে ডাকলেন না, একা একা খেয়ে নিলেন। অন্তরা আপুর সাথে গল্প করছিলেন, কই, আমি তো কিছু বলিনি। রেহান কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে থাকলো। রিহা, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? রেহান, আমি অন্তরার সাথে কথা বলছি, বলে কি তোমার খারাপ লাগছে? রিহা, আমার কেন খারাপ লাগতে যাবে, আজব, আপনি আমাকে ডাকেনি কেন? রেহান, ইচ্ছা তাই। বিছানা থেকে ওঠে। রিহা উঠে রেহানের সামনে বলে। রিহা, ইচ্ছা মানে কি? আমায় একটু ডাকলে কি হতো, প্রতিদিন তো ডাকেন, আজ নামাজ পড়তে ও ডাকলেন না। রেহান, আমি ডাকলে তো তুমি বিরক্ত বোধ করো তাই। রিহা, আজব, তাই বলে। রেহান, স্বর আমি চেঞ্জ করব। রিহার তো রাগ হচ্ছে, একে তো ডাকেনি, আবার এখন তেজ দেখাচ্ছে। রিহার রাগে পানির গ্লাস এনে রেহানের মাথায় ঢেলে দেয়। রেহান ও কি কম, রিহাকে কোলে তুলে বাথটবে ফেলে দিয়ে আসে। আর রিহা বাথরুম থেকে চিল্লাচ্ছে। রিহা, অসভ্য লোক একটা, নিজেকে কি ভেবেছে গ্যাংস্টার? নিজে গ্যাংস্টার হলে আমি ও মিসেস আন্ডারস্কোর গ্যাংস্টার দ্বারাও দেখাচ্ছি মজা। এদিকে রেহানের কোনো সাড়া নেই। রিহা আর কি করার, গোসল করে নেয়। গোসল করে বাইরে এসে দেখে অন্তরা আর রেহান গল্প করছে হেসে হেসে। অন্তরা, রিহা আসো। রেহান, আরে তুমি বাদ দাও রিহা, তুমি চুল মুছে নাও, আমরা বারান্দায় গল্প করছি। অন্তরা, আরে সমস্যা নেই, আমি পরে আসবো। অন্তরা আর কিছু না বলে চলে গেল। রিহা কিছু না বলে চুল মুছতে লাগলো। রেহান, বউরে যতই রাগ দেখাও, নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখলে কেউ সহ্য করতে পারে না। আজ থেকে এটাই হবে তোমার ওষুধ। মনে মনে, কি ব্যাপার, মুখটা অমন করে রাখছো কেন? রিহা, তো কি করব, আমি অনেক ভিজিয়ে দিছেন, এখন যদি আমার ঠান্ডা লাগে। রেহান, আর তুমি যে পানি মারছো তার গালায়। রিহা, হইছে, আর বলা লাগবে না, আমি নিচে যাচ্ছি, আপনি গোসল করে আসুন। রিহা নিচে গিয়ে দেখে অন্তরা বসে ফোন টিপছে। রিহা গিয়ে অন্তরার পাশে বসল। অন্তরা, আরে রিহা বসো। রিহা, আপু। অন্তরা, রিহা তুমি এখন কিসে পড়ো, অনার্সে না? রিহা, আপু। অন্তরা, আমি তোমাকে কি বলে ডাকবো ভাবি, কি বলা যাবে, কারণ তুমি আমার অনেক ছোট, আমি আর রেহান সমবয়সী। রিহা, কেন আপু নাম ধরে ডাকবে? অন্তরা, আচ্ছা ঠিক আছে, তুমি খুব মিষ্টি দেখতে, আর কথাও তেমন মিষ্টি। রিহা, তুমিও। কিছু সময়ের মধ্যে দুইজনের মধ্যে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। একটু পর রেহান আসে। রেহান, কি কথা হচ্ছে দুইজনের মধ্যে? অন্তরা, সেটা কি তোমাকে কে বলতে হবে? রিহা, আজাইরা মানুষের কাজই। রেহান রিহার কোমর চেপে ধরে। রেহান, আমি আজাইরা মানুষ? রিহার দিকে তাকিয়ে। রিহা কি করবে বুঝতে পারছে না। রেহান আর অন্তরা গল্প করছে। রিহা রেহানের কানে কানে বলে। রিহা, কি করছেন, কি ছাড়ুন, আপু আছে। ফিসফিসিয়ে। রেহান, তাতে কি, আমার বউ, আমি যা খুশি করতে পারি। ফিসফিসিয়ে। অন্তরা, এই তোমরা কি কথা বলছো? রিহা কিছু বলতে যাবে, তখনই রিহার ডাক পড়ে। রিহা রেহানের হাতে চিমটি কেটে উঠে মায়েশা চৌধুরী কাছে যায়। রিহা, মামনি ডাকছিলে? মায়েশা চৌধুরী, এখন রান্না করব তো, তাই তুই শিখতে চাইছিলি? রিহা, ও আচ্ছা, তাহলে আমি কি করব? মায়েশা চৌধুরী, তোকে কিছু করতে হবে না, তুই শুধু দেখ। রিহা, কিন্তু আমি? মায়েশা চৌধুরী, কোনো কিন্তু না, চুপচাপ দেখ আমি কি করি। রিহা, আচ্ছা। একটু পর
রিহা, মামনি পুরি আমি ভেজে দেব। মাইশা চৌধুরী, না অনেক তেল। রিহা, দি না প্লিজ। মাইশা চৌধুরী, না কোনো কথা না। রিহার অনেক জোরাজুরিতে মাইশা চৌধুরী রাজি হলো। রিহা লুচি ভেজে নিল। মাইশা চৌধুরী, ওখানে দেখ তরকারি আছে, ওদের দিয়ে নিজেও খা। রিহা, আচ্ছা। রিহা পুরি আর তরকারি নিয়ে রেহানদের কাছে যায়, ওরা তো গল্প করতে ব্যস্ত। রিহা, পুরি আনছি, খেয়ে নিন। রিহার দিকে একবার তাকিয়ে বলল, রেহান, লাগবে না, এখন খিদে নেই। রিহার মন খারাপ হলো। রিহা, একটু টেস্ট করে দেখেন, আলু পুরি আমি নিজে বানিয়েছি। রেহান, বললাম তো খাবো না, নিয়ে যাও। অন্তরা, আহা রেহান, এটা কেন ব্যবহার? রিহা, আপু মামনি ডাকছে। অন্তরা, আচ্ছা ঠিক আছে। অন্তরা চলে যেতেই রিহা রেহানের কলার ধরে। রিহা, তুই খাবি না, তোর বাপ খাইব। কথাটা বলে রিহা পুরি আর তরকারি রেহানের মুখে পুরে দেয়। রিহা, নে এবার প্রাণ করে খা। কথাটা বলে রিহা উপরে যায়। রেহান তো না পারছে কিছু বলতে আর না শুইতে, অনেক কষ্টে মুখের পুরি খেয়ে পানি খেয়ে নিল। রেহান, কি মেয়ের বাবা পুরাই থানি লঙ্কা। অন্তরা, কিরে এমন হাফাছস কেন? রেহান, না কিছু না ম্যাডাম, মনে হয় না খেয়ে রেগে উপরে চলে গেছে, যাই দেখে কি করে। মনে মনে রেহান উপরে গিয়ে দেখে দরজা বন্ধ। রেহান ডাকতে থাকে, রিহার কোনো সাড়া নেই। অনেকক্ষণ ডাকার পর রিহা দরজা খুলে। রিহা, কি হলো, এভাবে ডাকছিলেন কেন? রেহান, তুমি। রেহান ভিতরে ঢুকে রিহাকে দরজার সাথে চেপে ধরে। রেহান রিহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, রেহান, কি ব্যাপার, দরজা বন্ধ করে রাখছিলে কেন? খুব সাহস বাড়ছে তাই না? রেগে। রিহা, জি না, আমার সাহস বাড়েনি, আগে থেকে ছিল, আপনার চোখে হয়তো পড়েনি, ভাব নিয়ে। রেহান, তাই না, নিচে কি করলে? ভ্রুকুচকে। রিহা, কি করছি? না জানার ভান করে। রেহান, কিছু বুঝছো না তাই না? রিহা, শুনুন তো, ভালো লাগছে না। রেহান, আমি মুড ভালো করে দিচ্ছি। রিহা, লাগবে না, আপনি যান যেখানে খুশি। রেহান, তুমি কি জেলাস হচ্ছ? রিহা, জি না। রেহান, তাহলে? রিহা, আপনি বুঝবেন না। রেহান, বুঝিয়ে বললে তো হয়। রিহা, আমি আপনার জন্য কত কষ্ট করে পুরি বানিয়েছিলাম, আর আপনি? রেহান, ও ম্যাডামের এই জন্য রাগ। রিহা রেহানকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যেতে গেলে রেহান হাত ধরে টেনে বিছানায় নিজের কোলের উপর বসিয়ে দেয়। রেহান, আমি খাই বা না খাই তাতে তোমার কি? আমি তোমারকে দুষ্টুমি করে। রিহা, সেটাই তো, আপনি আমারকে আজই আমি আব্বুর কাছে চলে যাব। রেহান, পা ভেঙে হাতে ধরিয়ে দেবে, বুঝেছ? ধমক দিয়ে। রিহা, আমি মনে হয় ডান্স করব। রেহান, কি? রিহা, আমি কি ছেড়ে দেব নাকি? রেহান, কি করবে শুনি? রিহা, শেষ করে দেব। রেহান রিহাকে নিয়ে বিছানায় শুয়ে বলে, রেহান, দাও না, আমি তো চাই তুমি আমাকে শেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, মরতে চাই তোমার চুলের গন্ধে, হারাতে চাই তোমার ভালোবাসায়। রিহা, কোন ছবির ডায়লগ? রেহান, তুমি একটা ধুর। কথাটা বলে রেহান উঠে বসে সাথে রিহা। রিহা, কি হলো? রেহান, আর কবে বুঝবে রিহা, আর কবে? সেই ছোটবেলা থেকে ওয়েট করছি, আর কত? সেই ছোটবেলা থেকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য চটপট করছি। রিহার গালে হাত দিয়ে। রিহা, শালা ছোট কাল থেকে পাকনা, মনে মনে। রেহান, তোমার কিছু বলায় ফাও। রেহান উঠে যেতে গেলে রিহা হাত ধরে। রিহা, কোথায় যাচ্ছেন? রেহান, যেখানে যাই তোমার কি? রিহা, খাবারকে খাবে, আগে চলুন। রিহা রেহানকে টানতে লাগলো। রেহান বলে, রেহান, কিসের জন্য এত অধিকার দেখাচ্ছ? একদিনে আমার আম্মুর সাথে মিশে গেলে, অন্তরার সাথে মিশে গেলে, কিন্তু আমি এতদিন তোমার সামনে আছি, আর তুমি, আমি কি এতই খারাপ বলো? রিহা, আমি কি সেটা বলেছি? রেহান, তুমি তো কিছুই বলছো না। রেহান টেবিলে একটা লাথি মেরে বেরিয়ে যায়। পিছন থেকে রিহা অনেকবার ডাকে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। রেহান বাড়ি থেকে বেরিয়ে আড্ডা খানায় যায়, সেখানে গিয়ে আড্ডা দিতে থাকে, আর এদিকে রিহা ওয়েট করছে, কিন্তু রেহানের খোঁজ নেই। রিহা নিচে এসে ওর মামনির সাথে গল্প করতে থাকে। এভাবে দুপুর থেকে বিকেল হয়ে যায়, কিন্তু রেহান বাড়ি আসে না। রিহার একটু মন খারাপ হলো। রিহা, মামনি আসবো। মাইশা চৌধুরী, আরে আয়, তোর আবার অনুমতি লাগে? রিহা গিয়ে ওর মামনির পাশে বসলো। মাইশা চৌধুরী, কি হলো, মন খারাপ? রিহা, না। মাইশা চৌধুরী, আমি বুঝি রেহান তো অনেক দিন পর এখানে আসছে, তাই ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, চলে আসবে, চিন্তা করিস না। রিহা, না এমনি। ওদের কথার মাঝে অন্তরা আসে। অন্তরা, রিহা বাইরে যাবে, চলো ঘুরে আসি। মাইশা চৌধুরী, যা, মা ভালো লাগবে। রিহা, আচ্ছা।
রিহা আর অন্তরা রেডি হয়ে বাইরে বের হলো। অন্তরা, কোথায় যাবে? রিহা, আপু তুমি বলো। অন্তরা, চলো ফুসকা খেয়ে আসি। রিহার খুশি আর দেখে কে তবে রিহা বারবার রেহানকে ফোন দিচ্ছে কিন্তু রেহান ধরছে না। অন্তরা আর রিহা ফুসকা খেতে গেলে সেখানে অন্তরার কিছু বন্ধুদের সাথে দেখা হয়। অন্তরা ওদের সাথে গল্প করছে, রিহা পাশে দাঁড়িয়ে রেহানকে ফোন দিচ্ছে। হঠাৎ দুটো ছেলে একটা মেয়েকে বাজে ভাবে টিচ করছে। কেউ দেখে ও দেখছে না, যে যার কাজে ব্যস্ত। রিহা দেখে মেয়ে তার সামনে যায়। রিহা, কি ব্যাপার ভাই, কোনো কি সমস্যা? একটা ছেলে, আরে এর তো নতুন পাখি, আগে তো কখনো দেখিনি, তা শোনামনি আমাদের কাছে কি নিজে থেকে ধরা দিতে আসছো? আরেকটা ছেলে, দেখিস নাকি ফিগার মাইরি। আর কিছু বলার আগে ছেলেটার গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। সবাই এখন রিহা আর ছেলেটার দিকে দেখছে। রিহা, দেখে তো ভদ্রঘরের মনে হয়, আর এসব করছিস কেন? তোদের বাড়ি মা বোনদের ও কি এভাবে বলিস কি ফিগার মাইরি? আচ্ছা তোদের মা বোন আছে তো? প্রথম ছেলেটা, ওই তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? জানিস তোর কি করতে পারি? রিহা, আরে রাখো তোর গুন্ডামি, আমার সাহস বরাবরই বেশি, তুই আমার কি করবি আজ? আমি তোর এমন হাল করব। অন্তরা সেখানে ছুটে চলে আসে। অন্তরা, রিহা কি করছো? কি এসব ছেলেদের সাথে লাগতে যেও, চলো বাসায় চলো। রিহা, আপু তুমি। দ্বিতীয় ছেলে, না বাসায় তোদের পাঠাবো, তার আগে আমাদের একটু। আবার গালে চড়। এবার ছেলেটা রেগে রিহার গায়ের ওড়না হাত দিতে গেলে রিহা হাত ধরে পিছনে মুড়িয়ে ধরে। আরেকটা ছেলে আসতে গেলে তার মেইন পয়েন্টে লাথি মারে। রিহা, আপু একটা লাঠি নিয়ে আসো তো। অন্তরা, রিহা কি করছো, প্লিজ ছেড়ে দাও। রিহা সেই মেয়ের দিকে তাকিয়ে বলে। মেয়েটা লাঠি এনে দেয়। রিহা, এতক্ষণ যখন সবাই চুপ করেছিলেন এখন ও চুপ করে থাকবেন, শুধু তামাশা দেখেন। কথাটা বলে রিহা ছেলে দুটোকে ইচ্ছা মতো মারতে লাগলো। রিহা, তোদের সাথে প্রেম করার জন্য আমার আব্বু কেরাটে শিখায়, কি ভেবেছিস কি মেয়েরা ফুটবল? তোদের মতো জানোয়ারদের ঠিক করতে এমন ও মেয়ে আছে? লজ্জা করে যে তোদের মতো অমানুষদের আমাদের মতো নারী দুনিয়াতে আনছে। যেই নারী তোদের দুনিয়াতে আনছে তাদের সম্মান করতে পারিস না? তোর তো বেঁচে থাকা উচিত না। কথাগুলো বলছে আর মারছে। রিহা হাঁপিয়ে গেলে সেই মেয়েটা লাঠি নিয়ে মারা শুরু করে। ছেলে দুটোর মধ্যে একটা একজনের পা জড়িয়ে ধরে। রিহা পিছনে তাকিয়ে থেকে ছেলেটা রেহানের পা জড়িয়ে ধরেছে। ছেলেটা, ভাই দেখেন আমাদের বিনা কারণে মারছে, আমরা কিছু করিনি। রিহা, তুই বিনা কারণে। রিহাকে বলতে না দিয়ে রেহান ছেলেটাকে উঠিয়ে সেই মেয়েটার হাতের লাঠি নিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। রিহা তো শোকর। অন্তরা এক পাশে দাঁড়িয়ে আছে। অন্তরা এমনিতেই শান্তশিষ্ট মেয়ে, কোনো ঝামেলা ওর পছন্দ না, ভার্সিটিতে যেত কিন্তু মাস্ক পরে। আমাদের রিহা তো তার উল্টো প্রতিবাদ করা ওর অভ্যাস, গাংস্টারের ওয়াইফ তো তাই। রেহান এই দিক দিয়ে যাচ্ছিল অনেক ভিড় থেকে, ও আর ওর বন্ধুরা গাড়ি থেকে নেমে রিহার সব কথাই শুনে। রেহান এর তো মাথায় আগুন ধরে যায়। রেহান পাগলের মতো মেরাই যাচ্ছে, রেহান এর বন্ধুরা পারছে না। শেষে রিহা রেহান এর হাত থেকে লাঠি কেড়ে নেয়। রেহান একটা রাগে লুক দেয়। রিহা, শান্ত হন, এভাবে কেউ মারে? রেহান, তুমি লাঠি দাও। রিহা কিছু না বলে পানি এনে রেহানের মাথায় ঢেলে দেয়। রেহান, কোয়ার্তি, এটা কি ফাজলামি করার সময়? রিহা, আমি কি ফাজলামি করছি? আমি আপনার মাথা ঠান্ডা করার জন্য পানি দিয়েছি, এখন এই পানিটুকু খান। রেহান তাকিয়ে আছে। রিহা জোর করে রেহানকে পানি খাইয়ে দেয়। রিহা, এখন মাথা ঠান্ডা হয়েছে। রেহান কিছু না বলে ছেলে দুটোর কাছে যায়। রেহান, তোদের কি আমি এই জন্য এখানে রাখছি যাতে মেয়েদের বিরক্ত করতে পারিস তোরা নিজেদের? এলাকার মেয়েদের সাথে এমন করছিস, তাহলে বাইরে কি করবি? তোদের এখানে রাখা রয়েছে যাতে কারোর কোনো সমস্যা না হয়। আর তোরা? একটা ছেলে রেহানের পা জড়িয়ে ধরে। ছেলেটা, ভাই মাফ করে দেন, আর কখনো এমন হবে না, আমরা বুঝতে পারিনি। রেহান, কি বুঝতে পারিসনি? পাওয়ার দিচ্ছি বলে যা খুশি তাই করবি। এটা যদি তোর মা বোনদের সাথে হতো তাহলে তখন কি করতি? আজ তুই অন্যের মা বোনকে বাজে কথা বলছিস, কাল তোর সাথে হলে সহ্য করতে পারবি না। ছেলে দুটো চুপ। রেহান, কি হলো জবাব দে, চিৎকার করে। ছেলে দুটো, ভাই ভুল হয়ে গেছে, আর কখনো করব না, মাপ চাইছি ভাবি, মাপ করে দেন। রিহার দিকে তাকিয়ে। রেহান, কি বললি ভাবি? একটু আগে কি বলছিলি বল। ধমক দিয়ে। নীরব। রেহান, আমরা দেখছি তুই বাসায় যা, রিহা আছে যা। রেহানের কানে কানে। রেহান, ওদের ভালো করে বুঝিয়ে দে। কথাটা বলে রেহান রিহা আর অন্তরার হাত ধরে গাড়িতে উঠে। গাড়ি স্টার্ট দেয়।
গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, অন্তরা তো এই প্রথম এমন কিছু চোখের সামনে দেখলো। বেচারি অনেক শব্দ আছে। বাসায় আসলে রেহান নেমে যায়, রিহা আর অন্তরাও নেমে ভিতরে যায়। রিহা খুব ভালোভাবে বুঝতে পারছে রেহান কতটা রেগে আছে। রেহান রেগে উপরে যেতে চাইলে কেউ ওকে জড়িয়ে ধরে রেহান ভালো করে দেখে নিজেকে শান্ত করে। এদিকে রিহা ভিতরে এসে অবাক প্লাস খুশি। রিহা গিয়ে রুষাকে জড়িয়ে ধরল। রিহা, কেমন আছিস? রুষা, আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস? রিহা, খুব 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 ভালো, কিন্তু তুই এখানে কি করছিস? ভ্রুকুচকে রুষা, আসলে। রুষা বলার আগে মাইশা চৌধুরী আসেন। মাইশা চৌধুরী, অনি বাবা কেমন আছো? এই মাকে ভুলে গেছো? অনি, আরে জানো তোমাকে কি ভুলতে পারি, তুমি তো আমার সব, নিজের বউকে ভুলতে পারি কিন্তু তোমাকে না। মাইশা চৌধুরী, হইছে আর তেল দিতে হবে? অনি, এই জন্য তোমাকে এত ভালো লাগে, সব আগে থেকে বুঝে যাও। মাইশা চৌধুরী, ওরে শয়তান। রুষা, আমাকে তো ভুলেই গেছো। মাইশা চৌধুরী, তুই তো আমার মায়। রুষা গিয়ে মাইশা চৌধুরীকে সালাম করলো। রিহার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, সাথে আমার পাঠক পাঠিকাদের। আমি আছি কি করতে? রিহা, মামনি তুমি ওকে চেনো? মাইশা চৌধুরী, হ্যাঁ এ তো আমাদের অনির বউ। রিহা, কি করে? রুষা, আমি বলছি আমার যে বিয়ে হয়েছে তুই তো জানিস, কিন্তু ছেলেটাকে তাকে তো চিনিস না। রিহা, তার নাম তো অনির্বাণ। রুষা, হুমে হলো সে আমার স্বামী, আর তোর জিজু অনির্বাণ মানে অনি। অনি, কি সালি সাহেবা এখন বুঝছেন? রিহা, তুই তো আগে কখনো বলিসনি। কাদ কাদ মুখ করে। রুষা, এখন তো জানলি, তোর জন্য রেহান ভাইয়া আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে তোকে দেখে রাখার জন্য। রিহা রেহানের দিকে সরু চোখে তাকায়। মাইশা চৌধুরী, অন্তরা সার্ভমন কেবল নাস্তা দিতে। অন্তরা, আচ্ছা। সবাই সোফায় বসে আছে, রিহা দাঁড়িয়ে আছে। মাইশা চৌধুরী, কিরে মা ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আয় বসো। রিহা, জি মামনি। রিহা রেহানের পাশে বসে। রিহা, আর কি কি লুকিয়েছে একটু বলবেন? রেহান, অনেক কিছু যেটা তোমার ভাবনার বাইরে। রিহা, মানে কি আমার থেকে এত লুকচুরি কেন? রেহান, সেটা তোমার বোঝার বয়স হয়নি। রিহা কিছুক্ষণ রেহানের দিকে তাকিয়ে থেকে উপরে চলে আসে। রিহা, নিজেকে যে কি ভাবছে আল্লাহ জানে, সবাই সব জানে, আর আমার থেকে সব লুকচুরি যত সব। রিহা এসব বলতে বলতে শুয়ে পড়ল নিচে। মাইশা চৌধুরী, যা তোরা ফ্রেশ হয়নি। রুষা, আচ্ছা। অন্তরা রুষা অনিকে একটা রুমে দেখিয়ে দিল। রেহান বসে ফোন টিপছে, অনি রেহানের পাশে বসল। অনি, কি রে হঠাৎ ডেকে পাঠালি? রেহান, দরকার আছে তাই। অনি, সেটাই তো জানতে চাইছি। রেহান, সেটা রাতে বুঝতে পারছি, আবার রোমান্স করতে বসে যাস না। অনি, চুপ কর শালা। রেহান, ওকে করলাম, এখন ফ্রেশ হয়নি। অনি, আচ্ছা। অনি ওর রুমে গেল। রেহান একবার বাড়িটা দেখে উপরে গেল। গিয়ে দেখে রিহা শুয়ে আছে। রেহান, কি হলো, এখন শুয়ে আছো কেন? রিহা, রেহান, আমি কিছু বলছি। রিহা, রেহান রিহাকে টান মেরে উঠিয়ে বলে। রেহান, কি বলছি কথা কানে যায় না? রিহা, না যায় না কেন যাবে, আমার কোনো কথা কি আপনার কানে যায়? রেহান, কোন কথা শুনিনি সেটা বলো। রিহা, কোন কথা শুনছেন সেটা আগে বলেন। রেহান, তোমার সাথে কথা বলাই বেকার থাক। রিহা, হ্যাঁ আমার সাথে কথা বলা বেকার তো জানো না, যার সাথে কথা বললে লাভ তার কাছে যান। রেহান, সেটাই যেতে হবে। রিহা, মানে? অবাক হয়ে। রেহান, ভাবছি আর একটা কিউট সুন্দর দেখে বউ আনবো, তুমি তার সাথে ঝগড়া করবে আর আমি মজা নেব, দুষ্টুমি করে। রিহা, ওকে নো প্রবলেম। রেহান তো ভাবছিল রাগ করবে, কিন্তু রেহান তো জানে না রিহা ইজ রিহা। রেহান, তোমার কোনো সমস্যা নেই। রিহা, কেন থাকবে, আমাকে ডিভোর্স দিয়ে যা খুশি করেন, আমিও একটা কিউট জামাই আনবো। রেহান, কি বললে? দাঁতে দাঁত চেপে। রিহা, কানে কি কম শুনছেন, বলেছি যে একটা হ্যান্ডসাম কিউট দেখে জামাই আনবো, যার সাথে সারাদিন কত কথা বলবো। রেহান রিহাকে টেনে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, রেহান, তোমার ওই ঠোঁটে যেন অন্য কারোর নাম না শুনি, ঠোঁট মুছে। রিহা, নিজে বললে দোষ না, আমি বললে দোষ, আপনার ওই ঠোঁটে যদি অন্য কারোর নাম শুনি তো ঠোঁট কেটে দেব, বুঝছেন? রেহান তো অবাক, রিহা এমন কিছু বলবে সেটা রেহান আশা করেনি। রেহান রিহার কোমর জড়িয়ে বলে, রেহান, কেন আমি অন্য কারোর নাম বললে তোমার তাতে কি, তুমি তো আর আমাকে ভালোবাসো না। রিহা, বাসি না তো কেন বাসবো, আপনার মতো গুন্ডাকে কেন ভালোবাসবো? রেহান, সেটাই। কোমর ছেড়ে। রিহা রেহানের কলার ধরে বলে। রিহা,
কিন্তু নিজের কোনো কিছুর উপর আমি অন্য কারোর অধিকার সহ্য করব না, বুঝছেন? রেহান, আমার যা বুঝার বুঝছি। রিহা আর কথা না বাড়িয়ে নিচে চলে আসে ওর মামনির কাছে। রিহা, মামনি আমি হেল্প করব। মামনি, না তোমাকে কিছু করতে হবে না, তুই এটা খা। রিহা, কি এটা? মামনি, খেয়ে দেখ। রিহা, চটপটি কি টেস্টা। মামনি, অন্তরার কাছ থেকে শুনলাম তোরা ফুসকা খেতে পারিসনি, তাই তো চটপটি বানালাম। রিহা, খুব সুন্দর হয়েছে, বাকিরা খাইছে। মামনি, সবাইকে দিচ্ছি। রিহা, উনি তো খেলেন না। মামনি, উনি এসব পছন্দ করে না। তখনই রেহানের ডাক পড়ল। রিহা, আবার ডাকে কেন? মামনি, জাগিয়ে দেখ। রিহা, আচ্ছা। রিহা উঠে উপরে গিয়ে দেখে রেহান রেগে দাঁড়িয়ে আছে। রিহা, কি হলো, ওভাবে ডাকছিলেন কেন? রেহান, তুমি আমার ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করছো। রিহা, পাসওয়ার্ড কি আমি জানি না তাই চেঞ্জ করতে হয়েছে, আপনার নাম দিচ্ছি দেখেন। রেহান দিয়ে দেখলো হয়েছে। রেহান, কি খাচ্ছ ওটা? রিহা, চটপটি খাবেন। রেহান, ছি, ওসব কেউ খায়, যৎসব ফালতু খাবার। রিহা, ভালো জিনিস তো আপনার ভালো লাগবে না। কথাটা বলতে বলতে রিহা রেহানের পাশে বসে। রেহান কাজ করছে আর রিহা খাচ্ছে। রিহা কি মনে করে রেহানের মুখের সামনে ধরলো, রেহান আনমনে খেয়ে নিল। রিহা আবার মুখের কাছে ধরতে রেহান রিহার দিকে তাকায়। রেহান, কি হচ্ছে কি? রিহা, কই কিছু না তো। রেহান, আমি এসব পছন্দ করি না। রিহা, আছে, একটু খেলে কি হয় যৎসব। কথাটা বলে রিহা অন্য দিকে ফিরে বসে রেহান একটা মুচকি হেসে আবার কাজ করতে লাগে। রিহা আবার রেহানের গালে, রেহান কিছু না বলে খেয়ে নেয়। রিহাকে রেহানের কাঁধে মাথা রাখে। রেহান ল্যাপটপে এক হাত রেখে অন্য হাত দিয়ে রিহাকে জড়িয়ে ধরে। রেহান, কি ব্যাপার হুম? রিহা, মামনি কত ভালো, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসছে, সত্যি আমি খুব লাকি। শাশুড়ি তো দরজাল হয়, কিন্তু আমার শাশুড়ি না, যেন আমি মা পেয়েছি, আমি এসব হারাতে চাই না। রেহান চোখের কোণে পানি এনে। রেহান ল্যাপটপ ছুঁড়ে রিহার গালে হাত দিয়ে বলে, রেহান, যা তোমারটা তোমার থাকবে, আমি তোমার থেকে আর কিছু হারাতে দিব না, কিছু না। রিহা, আমি ঢাকায় যেতে চাই না, প্লিজ রেহান। রেহান, এবার বুঝছি ম্যাডাম কেন এই কথা বলছে, কিন্তু ম্যাডাম আপনার তো এক্সাম দিতে যেতে হবে, লকডাউন দিচ্ছে, সেই জন্য আপাতত যেতে হবে না। রিহা, আমি কখনো যেতে চাই না, নিজের এই ভালোবাসাটুকু আগলে রাখতে চাই। রেহান, স্বামীকে ভালো না বাসলে সেসব চলে যাবে, কিন্তু রিহা, আপনাকে লাগবে না, মামনি হলেই হবে। রেহান, মানে আমার কোনো দাম নেই। রিহা, আপাতত না। রেহান, তবে রে। রিহা দূরে গিয়ে বলে, রিহা, আজ আর দৌড়াতে পারবো না। রেহান, তাই না? তখনই অন্তরা আসে। অন্তরা, সরি, আমি কিছু দেখিনি চোখ থেকে। রিহা, আপু, আমরা তো তেমন কিছু করিনি যে তুমি দেখবে, উনি তো দূরে দাঁড়িয়ে আছে। অন্তরা নিজের চোখের হাত সরিয়ে। অন্তরা, তাই তো খালামণি তোমাদের ডাকছে, খেতে যেতে তাড়াতাড়ি আসো। রেহান, তুই যা, আমরা আসছি। অন্তরা চলে গেল। রিহা তাকিয়ে আছে। রেহান, কি হলো, অভাবে কি দেখছো? রিহা, আপু ওই কথা কেন বললো আজব? রেহান, আমি কি করে জানবো? রিহা, কি জানেন আপনি? রেহান, তোমাকে ভালোবাসি, শুধু এটাই জানি। রিহা, হইছে, চলুন খাওয়ার টেবিলে। রিহা, মামনি আমি ভাত খাবো না, পরোটা দাও। মামনি, আচ্ছা। রেহান, এমনিতেই শুটকি তার উপর। রিহা, চুপ করবেন না হলে খাবার বাদ দিয়ে আপনার খাবো। রেহান রিহার কানের কাছে মুখ নিয়ে বলে, রেহান, খাও না, আমি তো চাই তুমি আমাকে খাও, প্লিজ খাও। রিহা শুরু দৃষ্টিতে তাকালে রেহান একটা ডন্ট কেয়ার ভাব নেয়। অন্তরা, এই তোরা সারা রাত পাবি কথা বলার জন্য, এখন চুপ যা। সবাই অন্তরার কথায় হেসে দেয়। রিহা হাফরো পরোটা আর একটা ডিম খেয়ে উঠে যেতে গেলে রেহান বকে, শুরু দুইজনের ঝগড়া। রুসা, ও তো এমনই শরীর দেখে তো বোঝা যায়। রিহা, তুই আমার ফ্রেন্ড না। রেহান, কেউ তোমার ফ্রেন্ড না, এখন চুপচাপ খাও। রিহা চুপ করে বসে আছে। রেহান না পেরে রিহার গাল ধরে খাবার মুখে পুরে দেয়, যতক্ষণ না গিলছে ততক্ষণ ছেড়ে দেয়নি। এভাবে অনেকটা খাইয়ে রিহার কাশি উঠে যায়। মামনি, রেহান ছেড়ে দে, অনেক হয়েছে। রেহান, এখন পানি খেয়ে নাও। রিহা পানি খেয়ে ওখান থেকে চলে আসে। অনি, আজ তোর কপালে দুঃখ আছে ভাই, বউ কি আজকে বুঝবি? রেহান, দেখা যাবে সবাই কি তোর মতো, বলে হাসতে লাগলো। এদিকে রিহার রাগে ফুঁসছে, সাথে ওর বমি হচ্ছে।